হ্যালো সবাইকে। ডব্লিউবিসিএস এর জন্য স্পেশাল ম্যাথ ক্লাস আমি করাচ্ছি, যেটা হচ্ছে তোমাদের ডব্লিউবিসিএস প্রিলি এবং মেন্সে যে একটা ম্যাথের পোর্শন আছে, একটা পেপার আছে, সেটাই কিন্তু খুবই কাজে লাগবে। এবং কিছুদিন পর থেকে ডব্লিউবিসিএস এর জন্য অপশনাল শুরু করব। অপশনাল ম্যাথামেটিক্স। আমাদের হচ্ছে 125 নম্বর পর্যন্ত করেছিলাম, আজকে 126 নম্বর অঙ্কটা হবে। 113, 134। আশা করি আগের দিনের 125 নম্বর অঙ্কটা সবাই বুঝতে পেরেছে। আজকে তাহলে 126 নম্বর অঙ্কটা দেখি কি আছে। একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 7,986। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? এটার জন্য লাগবে আমাদের চক্রবৃদ্ধি সুদের আর চক্রবৃদ্ধি সুদ বের করার যে সূত্র, সেটা আমাদের লাগবে এখানে। মনে রাখবে চক্রবৃদ্ধি যে সুদ, সেটা প্রতি বছর বলেছে আমাদের 10%, এবং বছর সংখ্যা হচ্ছে 3, এবং প্রাথমিক এটা না, অন্তিম সুদ প্লাস আসল। ধরে নাও সুদ আসল চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা আছে, সেটা দিয়ে সুদ আসল বের হয়, মানে পি প্লাস আই বেরোয়। পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, আশা করি অনেকে সূত্রটা সম্পর্কে জানো। পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, যেখানে কয়েকটা জিনিস আমাদের বলতে হবে। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এখানে আছে 10%। এন হচ্ছে বছর সংখ্যা, এখানে আছে 3 বছর। আর এখানে বর্তমান জনসংখ্যা বলেছে, আর আগের জনসংখ্যাটা আমাদের এখানে পিটা হচ্ছে আগের, আর পি প্লাস আই হচ্ছে এখানে বর্তমানের। কেন? কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তখন টাকার ক্ষেত্রে কি হতো, 100 টাকা ছিল, 100 টাকাকে আমরা পি ধরে নিতাম। আর এই সূত্রটা পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, এটা দিয়ে আমাদের কি বেরোতো বলো তো? সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল কিন্তু বেরোতো। ঠিক আছে, সেই মাফিকেই কিন্তু অঙ্কটা হবে। বাদ বাকি কিছু আমাদের মুছতে হবে, ওগুলোর দরকার নেই। তাহলে এখানে সুদ আসল মানে দেওয়া আছে 7986। পি এর মানটা আমরা বের করব, আগে কত জনসংখ্যা ছিল, আর এখানে বাকিগুলো আমরা কিন্তু বসিয়ে দেব।
আর হচ্ছে 10 বাই 100, পাওয়ার কত হবে বলো তো? 3। পি এর মানটা বের করতে পারলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। পি এর মানটা বের করার জন্য আমরা কি করব, পি ইন্টু 1, এটা কেটে যাবে, তাহলে 1 প্লাস 1/10 আসবে, সেটা হয়ে যাবে 11/10 পাওয়ার কিউব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পি ইকুয়াল টু কত আসবে, 7986 ইন্টু উপরে আসবে 10-এর কিউব, সেটাই 3 বার 10 লিখে দিলাম, আর নিচে আসবে 11-এর কিউব, 11 ইন্টু 11। এবার কাটাকাটি করো, 11 দিয়ে নিশ্চয়ই কাটে যাবে, 7×11 77, 11×2 22, 66। আবার 11 দিয়ে যাওয়ার কথা, যাবে, 66 হবে, আবার 11 দিয়ে যাবে, 6 হবে। এবার করে দাও গুণ, এখানে আছে 1000, 1000 ইন্টু 6 মানে 6000। দেখো কোনো না কোনো অ্যান্সার আমাদের মিলে গেছে। অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। একশো 27 নম্বর, একটি গ্রন্থাগারে 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই ওড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 48 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? দেখো, যদি 100টা বই থাকে, 40টা চলে গেল আমাদের ইংলিশ, ঠিক আছে, বাকি বই থাকলো কত? 60। এই 60-এর বলেছে 40%, 60-এর 40% কত হবে? 4 6 24, 24 হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে হিন্দি বই হচ্ছে হিন্দি বই হচ্ছে 24টা এবং বাকি বই ওড়িয়া। আর আমাদের উড়িয়া টুরিয়ার দরকার নেই, এখান থেকে দুটো জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে এই জিনিসটা এবং এই হিন্দি বইটা। হিন্দি বইটা আমাদের কত দেওয়া আছে? 48। কত দিয়ে গুণ করা আছে দেখো তো, 200 দিয়ে গুণ, এই 100-কে 200 দিয়ে গুণ করে দাও, তাহলে 2-এর পরে 4টা শূন্য, 20,000। সিম্পল হিসাব, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। বোঝা গেল তো? এটা হচ্ছে শর্টকাট ভাবে করলাম, আর এমনি করতে গেলে কিন্তু বড় করে করতে হতো। কীভাবে বলো তো, যে 24টা হিন্দি বই থাকে, 100টা টোটাল বই থাকলে, তাহলে 4800 হিন্দি বই থাকলে কত হবে? 48 উপরে গুণ হবে আর নিচে 24, কাটাকাটি করো, 200, একই ব্যাপার, 20,000 আসবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। কোনো দ্রব্যের দাম 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ের কী পরিমাণ প্রভাব হবে? ধরে নিলাম আগে ছিল 100 টাকা, আর তাহলে এখন হবে, তখন আমার 100 কেজি কিংবা 100 কোয়ান্টিটি আমাদের বিক্রি হতো, এখন হয়ে গেল দাম 115 টাকা, আর এখন কোয়ান্টিটি কমে গেল মানে 80, 20% কমে যাবে মানে 80। এখান থেকে আমাদের আগে কত হতো? আগে আমাদের সেটা 10,000 হবে, আর এখন কত হচ্ছে? এই দুটো গুণ করতে হবে অ্যাকচুয়ালি, 100 এটার সাথে এটা গুণ, তাহলে 0 5 40, 8 দিয়ে গুণ করছি, 4 থাকলো 12, 1 থাকলো 9, ঘাটতিটা কত হয়েছে? 8,200 আর 9,200, আগে ছিল 10,000, 9,200 হলো মানে 800 আমাদের ঘাটতি হয়ে গেল, 800 কিন্তু কম হলো। বুঝতে পারা যাচ্ছে ক্ষতি, লাভ তো হবে না, 5% হবে না। দেখো, এখান থেকে আমাদের 10,000 টাকায় যদি আমাদের 800 টাকা হয়, দুটো শূন্য বাদ, তাহলে 100 টাকায় 8 টাকা হবে। হ্যাঁ, ক্ষতি কেন করছে, লাভ কেন হবে? 8% ক্ষতি হবে, কমে গেছে আমাদের বিক্রি।
কেরোসিনের দাম 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল। এখান থেকে আমরা একটা শর্টকাটও করতে পারি। দেখো, এই টাইপের অঙ্ক থাকলে এই 1000 করে দেবো, নিচের শুধু বাড়িয়ে কমিয়ে গুণ করলে আমাদের মোটামুটি একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবে। মানে উপরেরটা আমি আর করছি না। তাহলে উপরে আমাদের 100 ধরবো, যে 100 টাকা করে ছিল 100, সেটা আমাদের 10,000 কিন্তু আসবে। ঠিক আছে, নিচে এবার বৃদ্ধি আর হ্রাসটা কত হবে? বৃদ্ধি হয়ে 130 হবে, তার সঙ্গে টাকা হয়েছে। ও আচ্ছা, এটা একটু অন্য টাইপের আছে। 4% ব্যবহার কমানো হলেও খরচ কিন্তু 4% বেড়েছে। মানে এখান থেকে আমার কত বৃদ্ধি পাবে বলো তো? বৃদ্ধি পাবে হচ্ছে 4% যেহেতু বেড়েছে, 400 বৃদ্ধি পাবে, তাই না? 100-তে 4 বেড়েছে, তাহলে 10,000 কত বাড়বে? দুটো শূন্য বেড়ে যাবে, 400। মানে অ্যাকচুয়ালি আমাদের চলে আসবে 10,400। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই 104-কে 104,000 মানে 10,400-কে 130 দিয়ে ভাগ করো। এখানে যদি আমরা কাটাকাটি করি 13 দিয়ে 1040-কে, তাহলে আমাদের 80 আসবে। মানে আগে 100 লিটার ইয়ে করতে, এখন 80 লিটার করে ফেলেছে। তাহলে বিয়োগ করেছে কত? 20। মানে 100 লিটার থেকে 20 লিটার কিন্তু কমিয়েছে, তার মানে আমাদের 20% কমিয়েছে। ঠিক আছে, 20% কমানোর পরেও কিন্তু আমাদের 4% খরচ বেড়ে গেছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? আগে ধরো বেতন ছিল 100 টাকা, 5% কর দিয়েছে। 5% কর দেওয়ার পর তার কাছে 95 টাকা থাকলো। 95 টাকার কি করে? 95% খরচা করে। তাহলে 95 টাকার 5% কিন্তু তার কাছে থেকে যায়। বোঝা গেল কি ব্যাপারটা? 5% কর দেওয়ার পর 95 টাকা রইল, তার 95% খরচা করলো, তার মানে 95 টাকার 5% টাকা কিন্তু কাছে থেকে যায়। এই 95 টাকার 5%টা হচ্ছে 114। তাহলে তার এটা ইকুয়াল টু, এই সম্পূর্ণটা ইকুয়াল টু আমাদের চলে আসবে 114। তাহলে এটা 100-র জায়গায় কত হবে? ঠিক আছে, তাহলে আমাদের 95% আগে যদি 5%টা বের করে 95 টাকার, সেটা আমাদের বের করা দরকার। এটা যদি বের করি, আমাদের 95 × 5/100 হবে। 5 করি আমাদের 100 হলো, আবার 5 দিয়ে করলে 19 হবে, আর 5 দিয়ে করলে 4 হবে। 19/4। তার মানে 19/4 যদি এখানে আমাদের থাকলো হচ্ছে 19/4, দ্যাটস ইকুয়াল টু 100, 114। তাহলে 100 ইকুয়াল টু কত হবে? তাহলে 100 × 14 ডিভাইড 19, 4টা উপরে চলে যাবে। ঠিক আছে, এবার 19 দিয়ে যদি 114-কে কাটি, তাহলে 6 হবে। এবার গুণ করে দাও, 4 6 24, 2400। অপশন নম্বর আমাদের এ। মোট বেতন 2400। এক ব্যক্তি বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি হলে 3 বছর পর তার বেতন কত টাকা হবে? আগে দেখে নেই, যদি 100 টাকা বেতন থাকতো তাহলে কি হবে? 100 টাকা না, আমি এখানে ডাইরেক্ট 10,000 দিয়েও করতে পারি। ঠিক আছে,
10,000-এর 10% ইকুয়ালটা আমাদের চলে আসবে 100, তাই না? দশ 100 1% হলে 100 আসবে, 10% মানে 1000 আসবে, 1000 টাকা। তাহলে আমার 10% যখন বৃদ্ধি হলো তখন আমাদের মোট বেতন কত আসলো? এখানে 10,000 ছিল আর 1,000, 11,000। এর আবার 20% বাড়িয়েছে। 20% মানে কত হবে? দুটো শূন্য 20, তো 20 থাকবে, এখানে দুটো শূন্য বাদ যাবে, 2200 হবে। 2200 যখন হবে মানে 2200, এখানে হচ্ছে 11,000 ছিল, 13,200। এটার আবার 30%, আবার গুণ করো, দুটো শূন্য বাদ যাবে, একটা শূন্য থাকবে, 3 দুগুণে 6, 3 3 9, 3, 3900, মানে 3,900। 13,200 আছে আর 3,000, 13 আর 3 16,000 হবে, আর 900 আর 200 1100, 17,000। $17,160 হয়, তাই তো? যোগ করলে এটা যোগ করতে হবে। অপশন নম্বর, আমরা বুঝতে পারছি এই অপশনগুলো হবে না যখনই আমরা দেখব যে 11,000 ক্রস করে গেছে, তখন আর কিন্তু আমরা এই অপশনগুলো হবে না। শেষ পর্যন্ত না করলে আমরা বুঝতে পারছি অপশন নম্বর সি রাইট অ্যান্সার হবে। তারপর বলেছে একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে এত পার্সেন্ট হ্রাস হয়ে আবার পেয়ে এত টাকা হলো। প্রথমে গাড়িটির দাম কত ছিল? ধরে নিলাম প্রথমে গাড়িটির দাম ছিল 100 টাকা, যখন 10% হ্রাস পাবে তখন দাম হয়ে যাবে 90 টাকা। এই 90 টাকার আবার 20% কত হবে? 9 দুগুণে 18 টাকা হবে, তাই কি না? তাহলে 18 টাকা যখন বিয়োগ করব, এখান থেকে বিয়োগ 20%, 18 টাকা বিয়োগ করলে আমাদের 72 থাকে। যে 72 থেকে আবার 30% বিয়োগ করব, 72-এর 30% হবে আমাদের 6.21, মানে 21.6 টাকা। তাহলে 72 থেকে 21.6 যদি বিয়োগ করি তাহলে 4.1 আর এখানে আসবে 5, তাই তো? 51 হবে না, 50.4 হবে। 50.4 আমাদের শেষ পর্যন্ত আসলো। কি করে আসলো বলো তো? আগে ছিল, এবার একটা ছোট্ট জিনিস করে লিখি, যে আগে ছিল আমাদের 100 টাকা, সমস্ত কিছু ছাড় দিয়ে আমাদের চলে আসলো 50.4 টাকা। এটা ইকুইভ্যালেন্ট টু বলা আছে 50,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5,40,000। দেখো এটার সাথে এটা কত গুণ করলে এটা আসে, একটু উঁচু করে নিই, কত গুণ করলে আসে দেখো তো। 1 2 3 4, একের পরে 4 বার আসবে, 1,000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি 1,000 দিয়ে গুণ করি, একের পরে আরও 4টা শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ টাকা। ঠিক আছে, আমাদের অপশন নম্বর বি রাইট অ্যান্সার।
বলেছে একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা এত হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? এই অঙ্কটা তো হোমওয়ার্ক থাকলো, সবাই করবে। থ্যাংক ইউ।